হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিসেন্টলি দিদির ছেলের পয়তা গেল, তাই বেশ কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা ছিল আর একটি ভিডিও। তো আমরা কালী পুজো হয়েছিল ওদের বাড়িতে। কালী পুজোর পরের দিন সকালবেলা সবাই রেডি সেডি হয়ে ওই গায়ে হলুদ করার পরে চলে গেছিলাম ঘর তুলতে, যেহেতু বাটনাবাটি হয়েছিল তাই জন্য সবাই মিলে অনেক আনন্দ করেছি। তো এটা দিদি চলে যাচ্ছে ওইদিকে ঘর তোলার জন্য, আর আমরা সবাই এদিকে নাচি। মানে কি বলবো, দিদির বাড়ি থেকে একটু দূরে ঘর তুলতে যাওয়া হয়েছিল। তো সবাই মিলে দেখো কি পরিমাণের আনন্দ করেছি, মানে কি বলবো গাইস, এতটা আনন্দ সত্যি করে বলছি, এগুলো হয়তো কোনো দিনই ভোলার নয়। মানে মনে সারা জীবন থেকেই যাবে, হয় ফোনে নয় মনে। ফোনে তো থাকবেই নাকি জানি না, কিন্তু মনে অবশ্যই থাকবে। তো দেখো সবাই মিলে ওখানে মাসি, পিসি, দিদি, কাকিমা, জেঠিমা, মানে সবাই, মামিমা, পিসিমা, মাসিমা, সবাই যারা ছিল সবাই মিলেই খুব আনন্দ করেছি। এই ভিডিওটা মনে হয় আমার দাদাভাই করে দিয়েছিলো। তো দাদাকে বললাম একটু ভিডিও করে দিতে, দিয়ে সেভ করেছিল। তো তারপরে আমরা অনেক মজা করতে এসেছি। যে যাই হোক, ফাইনালি এখানে শুরু হয়ে গেছে পয়তার কাজ। তো পয়তার অনেক রিচুয়ালস থাকে, যারা ব্রাহ্মণ তারা ভালো করে বুঝবে। তো অনেক কিছু নিয়মকানুন হচ্ছিল, নিয়মগুলো যাই হোক। তারপরে রিচুয়ালসগুলো হয়েছিল। এখানে আমি দিদির ছেলেকে মজা করছি, কিরে তো চুল কেটে দিল, ন্যাড়া করে দিল, কেটে দিল। তারপরে এলো সেই আনন্দের মুহূর্ত, এবং এতটা পরিমাণের আনন্দ, এবং এই মুহূর্তটা আমি কোনো দিনই ভুলবো না। তো আমার দাদারা যেহেতু ওই ব্রহ্মচারীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছে অনেক, মানে একটু দূরে, সেখান থেকেই আসবে এই যে রিচুয়ালসগুলো, এই মুহূর্তগুলো ভোলার নয় সত্যি। তো এইগুলো যাই হোক কিছু পালন করা হলো। তারপরে যে দিদির ছেলেকে উঠিয়ে নেওয়ার পর তার সে কি নাচ আর আনন্দ, মানে সত্যি সবাই সেটা দেখে বলছে যে সত্যি। তারপরে তারপরে ওকে কোলে করে নিল। তো ওকে উঠিয়ে নিয়ে ও তো আর বেশিক্ষণ থাকবে না, যেহেতু দাদা, তো তাও তাকে নিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো নাচা মানেই নাচা, এতটা পরিমাণে নেচেছে যে এই ভিডিওটা আমি বারবারই মানে ঘুরিয়ে দেখছি যে এতটা সুন্দর, এতটা আনন্দের মুহূর্ত। এই যে 3টা দাগ করে কি সব, দ্বিতীয় দাগে আসা যাবে না, আসার আগেই কোলে তুলে নিয়েছে দাদা। তারপরে এই যে সে এখন ঠাকুর হয়ে গেছে, তাকে খুলে করে নিয়ে আসা হচ্ছে। তো যেহেতু গাড়ির রাস্তা, অনেক গাড়ি যাচ্ছে, তো সাইড হয়ে সবাই আসছে। এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লেগেছে।